একজন পাইলট যখন তার এয়ারক্রাফট নিয়ে আকাশে উড্ডয়ন করে তখন তার সবচাইতে বড় বন্ধু হয় তার এয়ারক্রাফট। এ যেন তার শরীরেরই অবিচ্ছেদ্য এক অংশ। আর এই অংশটি যখন পাইলট এর সঙ্গ ছেড়ে দেয় তখন সবচাইতে বড় বন্ধু হয়ে দাঁড়ায় তার ইজেকশন সিট এবং সেই সিটে যুক্ত থাকা প্যারাশুট। একজন পাইলট তার চেষ্টার শেষ বিন্দু দিয়েও যখন তার এয়ারক্রাফটটিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, ঠিক তখনই সে তার জীবন রক্ষার্থে ইজেকশন হ্যান্ডেল টেনে ধরে। আর কখনো কখনো এই সিট ইজেক্ট না করতে পারায় ঝরে পড়ে মহামূল্যবান একটি কিংবা দুটি প্রাণ। এই ইজেকশন সিটের কারণেই বাংলাদেশ বিমান বাহিনীর কত দক্ষ পাইলটের প্রাণ অকালে ঝরে পড়েছে তার সঠিক হিসাব সাধারণ মানুষের জানার বাহিরে। উন্নত দেশগুলোতে এয়ারক্রাফট এর পাশাপাশি উন্নত ইজেকশন সিটেও সমান অগ্রাধিকার দেয়, তবে অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলো খুব একটা এই বিষয়ে ভাবে না বা ভাবার সুযোগ থাকে না বাজেট অভাবে। সম্প্রতি এই ইজেকশন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, যিনি নিজ প্রাণের বিসর্জন দিয়ে বড় ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করেছেন। চলুন জেনে নেওয়া যাক এই ইজেকশন সিটের আদ্যোপান্ত। বর্তমানে আমরা যে আধুনিক সিট ইজেক্টর দেখি তা রোমানিয়ান আবিষ্কারক ড্রগোমির আবিষ্কার করেন, যেখানে সিটের নিচে কম্প্রেসড এয়ার ব্যবহার করা হয়। পাইলট সিদ্ধান্ত নেওয়ার পর একটি কর্ড টেনে দিলে সিটের নিচে এয়ার সিলিন্ডার তীব্র বেগে নিয়ন্ত্রিতভাবে বাতাস ছেড়ে দেয় নিচের দিকে ও পাইলট ককপিট সহ সিট থেকে বের হয়ে আসে। বিমানে গতি বৃদ্ধির সাথে সাথে ইজেক্টর সিটও কমপ্লেক্স হয়। সুপারসনিক স্পিডের বিমান থেকে বের হতে হলে রকেট পাওয়ার্ড ইজেক্টর লাগে, নইলে বিমানের টেইল বা স্পিনিং এর সময় ডানায় পাইলটের দেহের ধাক্কা লেগে পাইলট থেতলে যাবেন। বর্তমানে কিছু হেলিকপ্টারেও ইজেক্ট সিস্টেম ব্যবহার করে, যেমন রাশিয়ান কামোভ KA-52। সাধারণত পাইলট আপৎকালীন সময়ে ইজেক্ট বাটন চাপলে রোটরের এক্সেল থেকে ব্লেডগুলো বিচ্ছিন্ন হয় ও কেন্দ্রবিমুখী বলের কারণে চারদিকে ছিটকে যায় এবং জেট ফাইটারের মতোই ইজেকশন হয়। একজন সিভিলিয়ানকে সুদক্ষ পাইলট হিসেবে তৈরি করতে বিমান বাহিনী বা সরকারের কয়েক কোটি টাকা খরচ করতে হয়। একই সাথে একজন দক্ষ পাইলট যে কোনো এয়ারফোর্সের কাছেই মূল্যবান। পয়সা খরচ করলেই বিমান কেনা যায়, কিন্তু মিলিয়ন ডলার ঢাললেও একজন দক্ষ পাইলট সহসাই তৈরি করা যায় না। তাই পাইলটদের নিরাপত্তায় বিশ্বমানের সিট ইজেক্টরের প্রয়োজন এখন সময়ের দাবি।